কোন প্রজেক্টটা আপনার মনে হয় যে এটা আসলে খুব একটা বড় প্রজেক্ট বা এটা করে আসলে আমি হাইলি স্যাটিসফাইড? আই ডিসকভার্ড যে যতগুলো প্রজেক্ট হ্যান্ডেল করেছি আমার কাছে মনে হচ্ছে যে আই এম গুড অ্যাট প্রজেক্ট ম্যানেজমেন্ট, আই এম গুড অ্যাট ক্লায়েন্ট হ্যান্ডলিং। তো এই জায়গাগুলো আমি একটু বেটার ওয়েতে ইউটিলাইজ করতে চাচ্ছিলাম। কিছু ট্রিক আমি অ্যাপ্লাই করতাম, এটা হচ্ছে 2015-16 সাল থেকে আমি অ্যাপ্লাই করতাম। দে অফার্ড মি যে $10 per hour and 40 hours a week। আচ্ছা, সো ওই সময় ওটা একটা খুশিরও কারণ ছিল এবং একটা বড় দুশ্চিন্তারও কারণ ছিল, কারণ তখন তো 3rd ইয়ারে পড়ি এবং ইঞ্জিনিয়ারিং লাইফস্টাইলে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট একটা মিনিমাম প্রেশার থাকে যেটা তাকে হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ আপনি তো ড্রপ আউট করবেন। ওই আগুনটা থেকে আমার কাছে মনে হয়েছে যে সুনার অর লেটার যখনই হোক আমি আইবিএতে অ্যাডমিশন নিব অ্যাট এনি কস্ট। এবং এটার কস্ট কি ছিল জানেন? কি? আই হ্যাড টু লিভ মাই রিমোট জব 40 hours per week, ভালো একটা রিমোট জব যেখানে ভালো একটা ফিউচার ছিল হয়তো, আই হ্যাড টু লিভ দ্যাট। $2,400 যেটা। Exactly. Marketing is not only about reaching out to the people, it's not only about creating ad campaigns. একটা ইফেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইন যদি আপনি ডিজাইন করতে চান তাহলে আপনার ক্রিয়েটিভ যে ফিল্ডটা আছে সেটা অ্যালাইন হতে হবে। আপনার অ্যাড কপি, আপনার টার্গেটিং, প্রত্যেকটা জিনিসটা একটার সাথে একটা দে আর টাইড টুগেদার, রাইট? তাই না? একটা জিনিস যদি মিসঅ্যালাইন্ড হয় তখন কিন্তু আপনার ক্যাম্পেইনের ইফেক্টিভিটি বা ইফেক্টিভনেস অনেকখানি কমে যাবে। আমি বিভিন্ন বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড হই, তারপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করি, ভ্যালু এডিশন হয়, তারপর না আমি একটা টাকা পাই। যেই চিন্তা সেই কাজ। আমার তো প্ল্যানই ছিল যে একটা এজেন্সি করব। তো 2019 সালে আমি আমার প্রথম এজেন্সি ক্রিয়েট করি। আমি পার্সোনালি 10,000 আওয়ার্স কাজ করেছি, আপওয়ার্কে লগ করেছি টাইম 10,000 আওয়ার্স। কষ্ট নিয়ে আমি কথাটা বলছি যে মার্কেট প্লেসটা না আমরা নিজেরাই নষ্ট করেছি। প্রাইস না কমিয়ে আপনি ভ্যালু এডিশন করেন। ওরা কোর্স সেল করে। ওকে, কিভাবে ব্ল্যাক ম্যাজিক করতে হয়, হাউ ক্যান ইউ মাস্টার অন ইট। আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন, ইভেন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে জব করেন না বা যেখানে যে কাজটাই করেন না কেন, কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস যেটা আপনাকে অন্য আরেকজন থেকে স্ট্যান্ড আউট করাবে। একটা সময় ছিল যখন হয়তো একটা জব পোস্ট করার পরে 10-15 জন অ্যাপ্লাই করতো, বাট এই সময়টাতে একটা জব পোস্ট করার পরে 3 to 4 আওয়ার্সের ভিতরে 50+ প্রপোজালস পড়ে যায়। সো নাও ইউ ক্যান ইম্যাজিন যে এই ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলো কতখানি কম্পিটিটিভ হয়েছে। সো এই জায়গায় আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে, আপনি যত স্কিলডি হন না কেন, আপনি যদি আপনার কাভার লেটারে স্ট্যান্ড আউট যদি না করতে পারেন কোনো লাভ নাই। একটা গ্রাফিক ডিজাইনার যে 20,000 টাকার বেতন নিয়ে চাকরি করছে ভার্সেস যে 1 লাখ টাকার চাকরি করছে, তাদের মধ্যে ম্যাসিভ ডিফারেন্সটা কি? ফ্রিল্যান্সারদের লাইফস্টাইলটা তো এরকমই থাকে যে একটা সময় আপনি কোটিপতি, আপনার কাছে অনেক কাজ, আপনি খাওয়ার সময় পাচ্ছেন না। আবার এমন একটা সময় থাকবে যে আপনার শুয়ে ওই সিলিং ফ্যান ঘুরতে, সেটা দেখা ছাড়া আপনার আর কিছু করার নাই। এমন কোনো উইয়ার্ড বা ক্রিটিক্যাল প্রজেক্ট ছিল সোফার যেটা আপনার মনে হয় যে আসলে ইটস আ বিট শেকি আর ভালো না? বা একটা লার্নিং আমি পেয়েছি এখানে যে আপনি যদি আপনার ফিলসফি, আপনি যদি আপনার বিলিফ, আপনি যদি নিজেকে ট্রাস্ট করেন, দেন গুড থিংস উইল হ্যাপেন টু ইউ। আপনার ফ্রেন্ড লিস্টে যদি 1000 জন মানুষ থাকে, আপনি যদি একটা পোস্ট দেন আজকে, এই 1000টা মানুষের কাছে আপনি রিচ করতে পারবেন ফ্রি অফ কস্ট। আপনি এই সেম 1000 মানুষজনকে যদি আপনি পেইড অ্যাড দিয়ে রিচ করতে চাইতেন তাহলে আপনার খরচ হতো ওখানে। এই দুইটা বাদ দিলাম যে আপনি বললেন যে আমি ফ্রিল্যান্সিংয়ে ফোকাস ছিলাম, এই জন্য আস্তে আস্তে আমি দেখলাম যে আসলে আমি এই টাইপের কাজ করতে চাই না, এই জন্য আই ওয়ান্ট টু ফোকাস ইনটু ফ্রিল্যান্সিং। আবার তাহলে আইবিএ কেন? আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে ন্যাড়া বেলতলায় কয়বার যায়? এবং আমি যখন একটা স্কেল করছি, নিজে তো শিখলাম, এরপর যখন আমি স্কেল করলাম তখন আমি দেখলাম যে আমার জুনিয়ররা আসতেছে যে ভাই আপনার এখানে কাজ আছে, আমার কিছু কাজ দরকার, বা আমি কাজ শিখতে চাই, আমি কীভাবে কী করা যায়। তো আমি তাদেরকে শিখাইলাম, তারা কাজ করলো। অ্যান্ড আমার অনেক জুনিয়র এরকম আছে ভাই, আমি নাম বলতে পারবো, আমার অনেক জুনিয়র আছে যারা আমার সাথে কাজ করে, কাজ শিখে তারা নিজেরও আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এবং many of them earned like $100K, $200K in 3-4 years. অনেকে আমার থেকে আরো ফাস্টার ওয়েতে আর্ন করেছে। আমি আর কি করছি, আমার থেকে অনেক ভালো ভালো কাজ করছে অনেকে। ওকে, সো এটা একটা অন্য লেভেলের হ্যাপিনেস। আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যে আসলে ইঞ্জিনিয়ারিং চলাকালীন সময় থেকেই তার ট্র্যাক রেকর্ডটা ফ্রিল্যান্সিংয়ে এভাবে গড়ে তুলেছেন যে লাস্ট 10 বছরে হি আর্ন মোর দ্যান 4 crore টাকা।